সচেতন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সাংবাদিক সমাজ নামে একটি সমাজ কাজ করার জন্য বদ্ধপরিকর। আপনারা যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনারা আজকে নিউজ কইরা নোয়াখালী করে ধুয়ে চলে যাবেন, আমরা আপনাদের ছাড়বো না। কারণ আপনাদেরকে সাথে নিয়েই এই সরকারের হাত ধরেই আমরা নোয়াখালী বিভাগ ইনশাআল্লাহ বাস্তবায়ন করে ছাড়বো। আপনাদেরকে আমরা যদি নোয়াখালী বিভাগ হয় আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা পালন তখন করব। গানে গানে আমরা একটা দাওয়াত আপনাদেরকে দিতে চাই, ভাইসা ভাইও আঙ্গবাড়ি নোয়াখালী আন্ডি উড়ি যাইও। আঙ্গ নোয়াখালী বিভাগে আপনারা বাস্তবায়নের পরে আপনাদের জন্য বিশাল করে আমরা একটা মেজবানির আয়োজন করে আমাদের নোয়াখালীতে যা আছে আমরা তা দেখাবো। নোয়াখালীতে আছে আপনারা আমাদেরকে বলবেন আমরা হিংসা পালন করি, অহিংস আন্দোলনের পুরোদা আমাদের সেই গান্ধীজি নোয়াখালীতে এসে আশ্রম করেছেন, যে দেখবেন সে আশ্রম অক্ষয় হয়ে আছে। আপনারা দেখবেন একটু মনশান্তির জন্য যাবেন নিঝুম দ্বীপে, নিঝুম ভাবে চিন্তাশীলতার সহিত উপন্যাস লিখতে পারবেন নিঝুম দ্বীপে ঘুরে ঘুরে, সেই নিঝুম দ্বীপ নিয়ে দেখাবো। আপনারা যদি মনে করেন বিজ্ঞান শিল্প বাণিজ্যে নোয়াখালী পিছিয়ে, তা নেই। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির সেই সুবর্ণচরের ক্যাম্পাসে গিয়ে দেখবেন নোয়াখালীর মানুষের আতিথেয়তা কাকে বলে ও কত প্রকার। যখন আপনার সন্ধান নিয়ে যাবেন তখন দেখবেন আমরা আপনাদেরকে ফ্রি ভাত খাওয়াই, ফ্রি আপ্যায়ন করাই। এই নোয়াখালীরা সেই নোয়াখালীরা যাই দেখবেন সে জাহাজ মারা, কিভাবে জাহাজ মারা ঘাটের মধ্যে শুধু ইলিশ মাছ উঠে আর নোয়াখালীরা খায়। ইনশাআল্লাহ এই নোয়াখালীতে গিয়ে আপনাদেরকে আরো দেখাবো। এই নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিদেরকে আপনারা জানবেন যে নোয়াখালীরা ৭১-এর মুক্তি সংগ্রামে ৭ জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। সেই রুহুল আমিনের জন্মস্থান সোনাইমুড়ির বাগারচাপটা গ্রামে গিয়ে দেখবেন সেই মেঘের পথেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্ম। আপনারা যে দেখবেন আজকে চৌরাস্তায় গিয়ে দেখবেন সেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর। আমাদের এই প্রাণের নোয়াখালী, যেই নোয়াখালীর মানুষ জাতিসংঘে যাইও নোয়াখালীকে চালাই দেয়, আর এই নোয়াখালী ভাষাভাষীর বিভাগ হবে না, তা কেমনে হয়? এই সব কিছু দেখে আপনারা দেখবেন সেখানে একটা বাংলাদেশের নোয়াখালীর শেষ সীমানার পরে সমুদ্র, সেখানেও ক্যান্টনমেন্ট নোয়াখালীর সৌজন্য হয়েছে, একটা মিনি ক্যান্টনমেন্ট। সেই মিনি ক্যান্টনমেন্ট আমাদের স্বর্ণদ্বীপে। আপনারা জানেন আমাদের উপর একটা গজব গত সরকার চাপিয়ে দিয়েছে। সেই গজব কি? আমরা মানবতার কারণে নিশ্চুপ ছিলাম, কিন্তু আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমাদের উপরে গজব চাপিয়ে দিয়েছে রোহিঙ্গা। এই রোহিঙ্গা গজব ইনশাআল্লাহ আমাদের উপরে যেই সরকার চাপিয়েছে জুলুম করে, সেই রোহিঙ্গারা মেহমান নোয়াখালীতে আছে, কিন্তু উনি আর বাংলাদেশে থাকতে পারে নাই। আমাদের এই নোয়াখালী বিভাগের দাবিটা পালন করে নাই, উপরন্তু আমাদের উপরে রোহিঙ্গা নামক বোঝা চাপিয়েছে। ইনশাআল্লাহ এই সরকার এই রিফিউজি ক্যাম্প ইনশাআল্লাহ উঠিয়ে নোয়াখালীর জাতিসত্তাকে রক্ষা করবে, এটা আমরা মনে করছি। আপনারা যে চিন্তা করবেন নোয়াখালীর মানুষ কত সহিষ্ণু যে তারা রোহিঙ্গাদেরকে কখনো আক্রমণ করে নাই। এই রোহিঙ্গারাই এখন নোয়াখালীর এত বেশি ভক্ত যে নোয়াখালীতে এসে আমরা নিরাপদ। তবে আমাদের নোয়াখালীকে আমরা নিরাপদ করে এই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ আমরা ইনশাআল্লাহ এই সরকারের হাত ধরেই করব। আর নোয়াখালী বিভাগ হবে এটাই আমি প্রত্যাশা করছি। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ এই অত অঞ্চলে আপনারা জানেন আমাদের একটি দ্বীপ আছে যেটা সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, হাতিয়া। এই হাতিয়া জেলা হবে, কারণ হাতিয়া যা ভৌগোলিক সীমানা, এটা একটা জেলায় উন্নতি হতে পারে। আমাদের পাশে আছে সন্দ্বীপ। আপনারা